আসসালামু আলাইকুম মৃধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব রসায়ন ষষ্ঠ অধ্যায়ের মোলারিটি এবং মূলা দ্রবণ সম্পর্কে। তাহলে আমরা যদি মূলা দ্রবণ সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের আগে বুঝতে হবে দ্রবণ কি, তাই না? তাহলে দ্রবণ হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। কি বলছি? দুই, পেন কোথায়? কি বললাম? দুই বা কি বললাম? দুই বা ততোধিক ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। কিরকম মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। এখন আমরা এখানে একটা শব্দ ইউজ করলাম, সমসত্ব। সমসত্ব হচ্ছে সর্বত্র সর্বত্র সকল উপাদানের গঠন, ধর্ম এবং উপাদানের অনুপাত হচ্ছে সমান থাকা। যেমন আমরা যদি বলি চিনি শরবতের কথা যদি বলি, তাহলে চিনি শরবত কি এরকম হয় যে গ্লাসের উপরের অংশের মিঠা বেশি, নিচের অংশ হচ্ছে মিঠা কম, বা মধ্যের অংশ হচ্ছে আরেক রকম স্বাদ? এরকম হয় না। গুণাগুণ কি বা হচ্ছে স্বাদ, বৈশিষ্ট্য, ধর্মাবলী কি সব জায়গায় একরকম থাকে। এক আমরা যদি একটা গ্লাসের মধ্যে শরবত বানাই, পুরা গ্লাস জুড়ে কি শরবত একই রকম হয়, যদি হচ্ছে ভালোভাবে মিশ্রিত করা হয়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি? সমসত্ব। এটাকে কি বলতে পারি? সমসত্ব। তাহলে আবার দ্রবণ। হুম দ্রবণ কিসের সমন্বয়ে গঠিত? দ্রবণ গঠিত হচ্ছে দ্রব এবং দ্রাবকের সমন্বয়ে। কিসের সমন্বয়ে? দ্রব এবং হচ্ছে দ্রাবকের সমন্বয়। এখন আমরা দেখি হচ্ছে দ্রব কি। দ্রব কি? তাহলে হচ্ছে এখানে হচ্ছে দ্রবণ। তাহলে যা দ্রবণে দ্রবীভূত হয়, যা দ্রবণে দ্রবণে দ্রবীভূত হয়, যা দ্রবণে হচ্ছে দ্রবীভূত হয় এবং কম পরিমাণে থাকে, এবং কম পরিমাণে থাকে, কম পরিমাণে থাকে। আচ্ছা, তারপরে আসি দ্রাবক কি। তারপরে আসি দ্রাবক কি। দ্রাবক হচ্ছে যা দ্রবকে দ্রবীভূত করে, যা দ্রবীভূত করে, ঠিক আছে, যা দ্রবীভূত করে এবং এটি হচ্ছে বেশি পরিমাণে থাকে, দ্রবের তুলনায় বেশি পরিমাণে থাকে এবং বেশি পরিমাণে থাকে, পরিমাণে থাকে। তাহলে আমরা যদি হচ্ছে চিনি শরবতের কথা চিন্তা করি, চিনির শরবত, তাই না? চিনির শরবত, এটারে বাংলায় কি পাই? চিনি প্লাস পানি, এই তো, চিনি প্লাস পানি। এখন আমরা কোনটা বেশি পরিমাণে দেই এবং কোনটার মধ্যে দ্রবীভূত হয়? তাহলে আমরা পানির মধ্যে চিনি দেই, দিয়ে কি করি? দ্রবীভূত করি এবং পানিটা বেশি পরিমাণে দেই, তাহলে এটা কি? দ্রাবক, তাই না? আচ্ছা, তাহলে দ্রবীভূত হয় কে? চিনি। এবং এটা কি পানির তুলনায় কম পরিমাণে থাকে না, তাহলে এটা কি? দ্রব। তাহলে এই দুইটা সমন্বয়ে কি হয়? চিনির শরবত। তাহলে এটার কি আমরা কি বলতে পারি? দ্রব আর দ্রবণ মিলে, দ্রাবক মিলে কি উৎপাদন করে? দ্রবণ তৈরি করে। তাহলে আশা করি হচ্ছে দ্রবণ সম্পর্কে হচ্ছে ধারণা ভালোভাবে ক্লিয়ার হলো। এখন আমরা দেখব হচ্ছে মূলা দ্রবণ। তাহলে মূলা দ্রবণের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার 1 লিটার দ্রবণের মধ্যে যদি হচ্ছে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে,
আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় এক মোল দ্রবণের মধ্যে এক মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে কি বলা হয়? মোলার দ্রবণ। বলে নির্দিষ্ট তাপমাত্রায়, এই টার্মটা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার 1 লিটার দ্রবণে এক মোল দ্রব দ্রবীভূত থাকলে, এক মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলা হয়। তাকে মোলার দ্রবণ বলা হয়। এখন এখানে মোলার দ্রবণের ক্ষেত্রে, মোলার দ্রবণের ক্ষেত্রে মোলার দ্রবণের ক্ষেত্রে দ্রবণ মানে কি? দ্রব প্লাস হচ্ছে দ্রাবক, তাই না? তাহলে এই দ্রব আর দ্রাবক মিলে হচ্ছে টোটাল আয়তনটা, দ্রবণের টোটাল আয়তন কত হবে? 1 লিটার, তাই না? আর এই 1 লিটারের মধ্যে যে দ্রবটা থাকবে, এই দ্রবণের পরিমাণ থাকতে হবে হচ্ছে 1 মোল। 1 মোল। তখন আমরা এটাকে কি বলবো? মোলার দ্রবণ। তখন আমরা এটাকে কি বলবো? মোলার দ্রবণ। এখন আসে হচ্ছে সেমি মোলার দ্রবণ। এখন সেমি মোলার দ্রবণ, বুঝতে পারলাম? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রায় এটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাপমাত্রা কি? নির্দিষ্ট। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে হাফ মোল বা 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলা হয় হচ্ছে সেমি মোলার। তাহলে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে 0.5 মোল, 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে, দ্রবীভূত থাকলে তাকে সেমি মোলার দ্রবণ বলা হয়। তাকে সেমি মোলার দ্রবণ বলা হয়। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে দ্রবণটা থাকবো, তাই না? দ্রবণটা থাকবো, তাহলে দ্রবণের মধ্যে কি থাকবো? অবশ্যই দ্রব প্লাস দ্রাবক। তাহলে প্রতি লিটারে, তাহলে প্রতি প্রতি 1 লিটারে, প্রতি 1 লিটারে দ্রব কত থাকবে? 0.5 মোল। এবং দ্রব আর দ্রাবকের টোটাল আয়তন কত হবে? প্রতি 0.5 দ্রবের জন্য দ্রব প্লাস দ্রাবকের আয়তন কত হবে? 1 লিটার, তাই না? তাহলে হচ্ছে আমরা এইভাবে খেয়াল রাখবো। তারপর হচ্ছে ডেসিমোলার দ্রবণ। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি হচ্ছে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে, 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। তাহলে কি বললাম? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে 0.1 মোল, 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, দ্রব দ্রবীভূত থাকলে তাকে কি বলা হয়? ডেসিমোলার দ্রবণ বলা হয়। আর সেন্টিমোলার দ্রবণ কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.01 মোলার, মানে 1 মোলের 100 ভাগের 1 ভাগ। আর ডেসিমোলার কি? 1 মোলের 100 ভাগের, 1 মোলের 10 ভাগের হচ্ছে 1 ভাগ। আর সেমি কি? 1 মোলের হচ্ছে অর্ধেক, হাফ, তাই না? 0.5। তাহলে সেন্টিমোলার কি? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে 0.01 মোল, 0.01 মানে কি? 1 মোলের 100 ভাগের 1 ভাগ মোল দ্রব দ্রবীভূত থাকলে, দ্রব
দ্রবীভূত থাকলে তাকে সেন্টিমোলার দ্রবণ বলা হয়। এখন যদি আমরা পরের স্লাইডে যাই, তাহলে আবার হচ্ছে দ্রবণ। ঠিক আছে, এখানে হচ্ছে দ্রবণকে হচ্ছে আরো কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন হচ্ছে লঘু দ্রবণ, গাঢ় দ্রবণ। এখন আমরা যদি হচ্ছে দুইটা দ্রবণ নিই, আমরা যদি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দুইটা দ্রবণ নেই এবং দুইটা দ্রবণের মধ্যে যদি দ্রাবকের পরিমাণ সেম থাকে এবং একটাতে দ্রব বেশি আর একটাতে হচ্ছে দ্রব কম, তাহলে একটা কি হবে, ঘন হবে, আর একটা হচ্ছে পাতলা হবে, তাই না? তাহলে যেটা হচ্ছে পাতলা সেটা হচ্ছে লঘু দ্রবণ। তাহলে পাতলা কোনটা হবে, যেই একই পরিমাণ দ্রাবক নেওয়ার পরে যেটার মধ্যে দ্রব কম, তাই না? আর গাঢ় কোনটা হবে, যেটার মধ্যে দ্রব বেশি দেওয়া হয়েছে। তাহলে এটা দ্বারা এটাই বোঝানো হয় যে নির্দিষ্ট নির্দিষ্ট দ্রাবকে তাহলে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কম 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 পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে, কম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে এই ক্ষেত্রে, তাই না? আর গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয়, গাঢ় দ্রবণের ক্ষেত্রে কি হয় যে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে পরিমাণ দ্রাবকে বেশি পরিমাণ বেশি পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, তখন এটাকে কি বলা হয়, গাঢ় দ্রবণ। এটাকে বলা হচ্ছে গাঢ় দ্রবণ। এখন আসি হচ্ছে মোলারিটিতে বা হচ্ছে মোলার ঘনমাত্রাতে। মোলারিটি বা হচ্ছে মোলার ঘনমাত্রা। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাকে কি বলা হয়, মোলারিটি বা হচ্ছে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা। তাহলে আমরা কি দেখছি, যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যখন হচ্ছে কম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তখন এটা কি কি বলা হয়, একটু পাতলা হয়। আর যখন বেশি পরিমাণে থাকে তখন একটু গাঢ় হয়। তখন এইগুলা কি নির্দেশ করতেছে ঘনমাত্রা, না? তাহলে এক্ষেত্রে হচ্ছে এখন কোন দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে আমরা কিভাবে হিসাব করি, মোলারিটির সাহায্যে, বা এই মোলারিটিকে এর জন্য বলা হয় কি, মোলার ঘনমাত্রা। তাহলে মোলারিটি কি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হচ্ছে মোলারিটি বা হচ্ছে মোলার ঘনমাত্রা। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রবীভূত থাকে, যত মূল দ্রব দ্রবীভূত
ভূত থাকে, তাকে তাকে মানে কি, ওই মূল সংখ্যাকে, ঠিক আছে, থাকে তাকে মোলারিটি বলে, তাকে মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে, তাকে মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে। তাহলে এখন আসি যে আমরা বিভিন্ন প্রকার দ্রবণ পড়ছি না কিছুক্ষণ আগে, যে সেন্টিমোলার, ডেসিমোলার, তারপর হচ্ছে মোলার এবং হচ্ছে সেমিমোলার। তাহলে এগুলোর মোলারিটি কি? তাহলে এগুলা কি, প্রতি লিটারে কত মোল থাকে? মোলারে 1 মোল। তাহলে তাহলে প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে এটার কি বলা হয়? মোলারিটি। তাহলে আবার মোলার দ্রবণের প্রতি লিটারে, প্রতি 1 লিটারে কত মোল দ্রব্য থাকে? 1 মোল, রিলেট করি। তাহলে এক্ষেত্রে মোলারিটি কত আসবে? 1, তাই না, সংজ্ঞা অনুযায়ী। তাহলে আমরা হচ্ছে এক্ষেত্রে বলবো যে মোলার দ্রবণের মোলারিটি, মোলার দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি সমান সমান কত তাহলে? 1। আচ্ছা, তাহলে এটার একক কি? এটার একক, একক হচ্ছে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, মোলার, বা হচ্ছে প্রতি লিটার দ্রবণে, তাই না, যত মোল, তাহলে কি, মোল পার লিটার, মোল পার লিটার, তাই না? তাহলে মোলার দ্রবণের তাহলে মোলার দ্রবণের মোলারিটি কত হবে? 1 মোলার। আচ্ছা, তাহলে সেমি মোলার দ্রবণে, সেমি মোলার দ্রবণের মোলারিটি কত আসবে? সেমি মোলারে প্রতি 1 লিটারে কত মোল থাকে? 0.5 মোল। তাহলে হাফ, হাফ মোল, বা এটা কি বলতে পারি, 0.5 মোল, তাই না? আবার ডেসি মোলার, ডেসি মোলার দ্রবণের মোলারিটি কত হয়? আমরা কি দেখছি, 0.1 থাকে প্রতি লিটার দ্রবণে, তাই না? তাহলে 0.1 মোলার হবে। তাহলে 0.1 মানে কি, 1/10, 1 বাই, সরি, 1 বাই হচ্ছে 10 মোলার, 1 বাই হচ্ছে 10 মোলার। তারপরে হচ্ছে আসি সেন্টিমোলার, সেন্টিমোলার, তারপরে আছে সেন্টিমোলার দ্রবণ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে প্রতি লিটারে কত থাকে? 0.01 মোল থাকে। তাহলে কি আসবে এখানে, ঘনমাত্রা কত আসবে? 0.01 মোলার। তাহলে 0.01 মানে কি, 1/100, তাই না? তাহলে এখানে কি লিখতে পারি আবার, এগুলো ক্যাপিটাল এম না লিখে কি লিখতে পারি, মোল পার লিটারও লিখতে পারি। তাহলে আমরা পরের টপিকে যাই। এখন বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুতকরণ, বিভিন্ন মোলারিটির হচ্ছে দ্রবণ প্রস্তুতকরণ। এর আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখি তো, তাহলে ঘনমাত্রাকে প্রকাশ করা হচ্ছে এস দ্বারা, ঘনমাত্রাকে হচ্ছে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে এস ইকুয়াল, মোলারিটি এস ইকুয়াল কি লিখতে পারি, মোলারিটি, মোলারিটি এস ইকুয়াল, এস ইকুয়াল হচ্ছে, তাহলে প্রতি লিটার দ্রবণে, তাহলে নিচে কি আয়তন লিটারে, তাই না, যত মোল হচ্ছে দ্রবীভূত থাকে, যত মোল হচ্ছে দ্রবীভূত থাকে, তাহলে উপরে হচ্ছে মোল, তাহলে মোলকে প্রকাশ করা হয় কি, এন দ্বারা। তাহলে মোলারিটি এস ইকুয়াল হচ্ছে N/V লিটারে, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে একক কি পাওয়া যায়, এখান থেকে হচ্ছে একক কি পাওয়া যায়, উপরে মোল আর নিচে হচ্ছে লিটার, তাই না? তাহলে মোল পার লিটার বা মোল L−1, তাই না? বা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা। তাহলে আমি হচ্ছে আবার ঐকিক নিয়মেও দেখায় দিই। কিভাবে দেখায় দিই? ঐকিক নিয়মে হচ্ছে দেখায় দিই। তাহলে ধরলাম আমার কাছে হচ্ছে 2 লিটার কি আছে, দ্রবণ আছে আমার কাছে হচ্ছে, এবং N মোল চলক নিলাম, তাই না? কারণ আমার কাছে একবার থাকতে পারে কি 5 লিটার, আর একবার থাকতে পারে হচ্ছে 10 লিটার, তাই না? তাহলে
ভি লিটার, ভি লিটার দ্রবণে দ্রবণে দ্রবীভূত যদি যদি দ্রবীভূত থাকে এন মোল, এন মোল, তাহলে 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকবে কত? 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকবে এন বাই ভি না, এন বাই ভি না, মোল, এন বাই ভি হচ্ছে মোল। তাহলে আমরা সংজ্ঞাতে কি পড়ছি, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে ওইটারই কি বলা হয়, মোলারিটি। তাহলে মোলারিটিকে কি এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা ইকুয়াল কি লিখতে পারি, এন বাই ভিএল, তাই না? আশা করি হচ্ছে বুঝতে পারলাম কিভাবে হচ্ছে আসলো। তাহলে এখান থেকে হচ্ছে আমরা আগে তো হচ্ছে মূল সংখ্যার 3টা সূত্র পড়ছিলাম, এখন মূল সংখ্যা ইকুয়াল এন ইকুয়াল আরেকটা সূত্র পাইলাম না, এস যদি আর গুণ করি ভি লিটার, লিটার এককে, তাই না? তাহলে এটা হচ্ছে খেয়াল রাখবো, বোঝা গেল? তারপরে যদি আসি বিভিন্ন মোলারিটির হচ্ছে দ্রবণ প্রস্তুতকরণ, বিভিন্ন মোলারিটির হচ্ছে দ্রবণ প্রস্তুতকরণ। তাহলে আমরা কি পাইলাম যে এন ইকুয়াল এস ইন্টু ভি লিটার এককে, তাই না? আচ্ছা, বা এন এন কে আমরা কি একটা সূত্র পাইছিলাম না, এন ইকুয়াল ডাব্লিউ বাই এম, তাহলে এটা লিখতে পারি না, ইন্টু এস। আচ্ছা, এখন আমরা কি জানি যে লিটারকে লিটারকে যদি হচ্ছে 1000 দ্বারা গুণ দেই তাহলে এটা কি হয়ে যায়, মিলিলিটার। এটা কি হয়ে যায়, মিলিলিটার। তাহলে বা লিটারকে আমি কি লিখতে পারি, যে মিলিলিটার এককে থাকলে এটাকে যদি 1000 দ্বারা ভাগ দেই তাহলে কি হয়ে যায়, লিটার হয়ে যায়। তাহলে আমি লিটারের পরিবর্তে বি এল এর পরিবর্তে বি এম এল বাই 1000 লিখতে পারি না? তাহলে হচ্ছে বি এম এল বাই হচ্ছে 1000। এম এল দ্বারা বুঝাইছি যে আয়তনটা নেওয়া হবে এটা কি মিলিলিটার এককে, তাই না? তাইলে বা তাহলে এখান থেকে ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল যে এস এম যদি আর গুণ দেই এম বি বাই হচ্ছে 1000, তাই না? আর বিটা অবশ্যই মিলিলিটার এককে। তাহলে বই এই সূত্রটা দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল এস এম পি বাই 1000। অথবা হচ্ছে আমি আবার এভাবে লিখতে পারি যে এখান থেকে এসটা এক পাশে রাখতে পারি, এস ইকুয়াল এখন 1000 যদি হচ্ছে আর গুণ দিই তাহলে 1000 ডাব্লিউ, 1000 গুণ হচ্ছে ডাব্লিউ বাই কি এমবি হচ্ছে নিচে চলে আসবো, ঠিক আছে? তাহলে অনেক জায়গায় হচ্ছে এই দুইটা সূত্র দেওয়া আছে, এই একটা সূত্র এই একটা সূত্র। তাহলে কিভাবে আসলো বুঝতে পারছি, এটা হচ্ছে জাস্ট মোলারিটি থেকে অথবা মোলার ঘনমাত্রা সূত্র থেকে মডিফাই করে আনা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মোলারিটি সমান আমরা কি লিখতে পারি, তাহলে এখন মোলারিটি সমান আমরা কি লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি, তাহলে মোলারিটি সমান কি 1000 গুণ ই ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে দ্রবের ভর, ডাব্লিউ সমান সমান হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর। আর এম হচ্ছে আণবিক ভর, এম ক্যাপিটাল এম আমরা কি জানি, এম ক্যাপিটাল এম, ঠিক আছে? আণবিক ভর, আণবিক ভর গুণ হচ্ছে, আর বিটা কি যেহেতু 1000 নিছি এম এল, বিটা হচ্ছে আয়তন, বিটা হচ্ছে আয়তন। তাহলে এটা কি অবশ্যই গ্রাম এককে, দ্রবের ভরটা কিসের এককে, গ্রাম এককে। আর আয়তনটা হচ্ছে কিসের এককে, মিলিলিটার এককে। যদি হচ্ছে আমি 1000 নিই তাহলে হচ্ছে মিলিলিটার এককে। এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। আর এখানে যদি হচ্ছে আমরা আরেকটা জিনিস খেয়াল রাখি যে বি, বি হচ্ছে দ্রবণের আয়তন, ঠিক আছে? দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন।
এগুলো খেয়াল রাখতে হবে। আর ডাব্লিউ সমান সমান হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর। আর এম হচ্ছে দ্রবের আণবিক ভর, দ্রবের আণবিক ভর। বোঝা গেল? তাহলে দ্রবের ভর অবশ্যই কি এককে নিতে হবে? গ্রাম এককে, আমি কিন্তু লিখে দিছি ব্র্যাকেটে। আর আয়তন কিসে নিতে হবে? মিলিলিটার একক। কিসের আয়তন? দ্রবণের আয়তন। তাহলে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে এসব সূত্র ব্যবহার করে মোলারিটি এবং বা মোলার ঘনমাত্রা ম্যাথ সলভ করব, ঠিক আছে, গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।